হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার নতুন ব্লগটি স্টার্ট করলাম। আর ব্লগটা স্টার্ট করেছি প্রায় 6:30 নাগাদ সামথিং। ঘুম থেকে উঠে পড়েছিলাম তারও অনেক সকালে, কারণ চেতন হয়েছিল প্রায় 5:30 নাগাদ। আর তারপরে উঠতে উঠতে প্রায় ওই 6টা 6:30, কারণ ভিডিও এডিটিং করে তারপরে উঠেছিলাম। যাই হোক, ফাইনালি আমাদের বাড়ির প্যান্ডেল মানে হরিনাম সংকীর্তনের প্যান্ডেল তো কিছুটা কমপ্লিট হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আমার কিছু কিছু মানে খুবই কাছের আপনজনদের কাছ থেকে পাওয়া কিছু সারপ্রাইজ, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা এন্ড অবধি দেখতে থেকো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো ফাইনালি গোবরডাঙ্গা স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে বসে রয়েছি, কারণ যথারীতি আমি নিজেও জানতাম না যে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো। যেহেতু বিয়ের দিনক্ষণ আগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি বিয়ের ডেট চলে আসছে। আর এখানে সবই আমার খুবই কাছের আপন মানুষ, ভাই বোন রয়েছে, দুটো বোন দিদি। তো ফাইনালি এত দিনের আমাকে যেই কারণে নিয়ে এসছে সেটার অপেক্ষার অবসান হয়েছে। যথারীতি আমি নিজেও জানতাম না যে কী জন্য ডেকেছিল। আমাকে বলেছিল শ্রেয়সীর বার্থডে, না সরি সঞ্জনার বার্থডে। দিদি তুমি তাড়াতাড়ি আসো রেডি হয়ে, তো সঞ্জনার বার্থডে সেলিব্রেশন হবে। যেহেতু সঞ্জনার বার্থডে সেলিব্রেশন হবে সেইভাবেই আমি এসেছিলাম, আমার মধ্যে কোনো প্রিপারেশান ছিল না। আমি যখন এসে উপস্থিত হয়েছিলাম তারপরে আমাকে নিয়ে প্ল্যাটফর্মের উপরে চলে গিয়েছিল দুটো বোন আর দিদি, কারণ ওই যে ওরা একটু ডেকোরেশন করবে। আর এইখানের মেন উদ্যোক্তা ছিল রাহুল, অতনু ভাই, সুবীর ভাই, পিঙ্কিদি। এরা তো ছিলই। পিঙ্কিদি ওদের মধ্যে মেন আইটেম হয়ে আর কি, মেন সদস্য হয়ে আমাকে নিয়ে গেছিলো যে এখানে থেকে কি করবে, চলো আমরা প্ল্যাটফর্মের দিকে ঘুরে আসি, কারণ উপরে আমরা সিট পাচ্ছিলাম না, এরকম একটা কিছু। আর এদের মাথার পেটে পেটে অন্য কিছু বুদ্ধি ছিল, কারণ ওরা উপরে এসে অনেক সুন্দর ডেকোরেশন করেছিল। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার অবসানের পর চলে এসেছিলাম উপরে। আর নিয়ে আসার পরে চোখ টোক বেঁধে দিয়ে সারপ্রাইজ দিয়েছিল। যাই হোক, পিঙ্কিদিকে আমি পরে বলছিলাম যে আইবুড়ো ভাত আবার কি সারপ্রাইজ হয়, পিঙ্কি দিয়ে সেম কথা ওদেরকে বলছিলাম, কিন্তু ওরা একটু সারপ্রাইজই দিতে চেয়েছিল। প্রথম প্রথম তো প্রচুর পরিমাণে লজ্জা লাগছিল যে আমি একা, এরকম একটা আলাদা রকমের একটা ফিলিংস হচ্ছিল। যাই হোক, ওদের কাছ থেকে পাওয়া এই ছোট্ট সারপ্রাইজ আমার কাছে ভীষণই বড়। আর আমাদের মধ্যে এক ক্ষুদে সদস্য শ্রেয়সী, এই সঞ্জনা, ওর বার্থডে ছিল আজকে, তো দুটো একসাথে করা হবে। ওদের বাড়ির থেকে জানিয়েছিল যে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তার জন্য ইনভাইট ছিল। আর ওরা বাড়িতে বলে এসেছিলো, আমি আমার বাড়িতে জানিয়েছিলাম যে ওর বার্থডে সেলিব্রেশন হবে। দুটোই একসাথে কাটিং হয়ে গেল। দিনটা খুবই সুন্দরভাবে কাটানো হয়েছিল। আর এই ফুলগুলো দিয়ে আমার যে আইবুড়ো ভাতের থালিটা সাজিয়েছিল সেটাও খুবই সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ সকলকেই, তোমাদের নাম তুলে আর বলবো না। সত্যি তোমাদেরকে খুবই মিস করব বিয়ের পরে। আর এই আমাদের গ্যাংয়ের আড্ডাটা আর কবে হবে জানি না, বাট প্রচুর পরিমাণে মিস করছি। আজকে ভিডিও এডিট দিতে বসে খুবই মনে পড়ছে সেই পুরনো দিনগুলোর কথা। যদি একটু সময় পেতাম তোমাদের সাথে ভীষণ পরিমাণে আনন্দ করতাম। এদিকে আর একটা কথা বলি, মেন কোর্সে ছিল 2 রকম, সাদা ভাত, আর ওইদিকে পোলাও ছিল, আর চিকেন কষা ছিল, কাতলা কালিয়া ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, 5 রকমের ভাজা ছিল, আর ফুলকপি আলুর একটা ঘন্ট ছিল, আর চাটনি পাঁপড় এগুলো ছিল। খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর রান্না খাবার দাবারগুলো ছিল। আর তোমাদের কাছ থেকে এই ছোট্ট ভালোবাসা পেয়েও খুবই ভালো লাগছে। আর সত্যি বলতে তোমাদেরকে খুবই মিস করব। যাই হোক, বার্থডে সেলিব্রেশন এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাচ্ছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। আমাদের এই 7 জন টিম মেম্বারের কথা আবারও না বললেই নয়। তোমাদের কাছ থেকে পাওয়া এত বড় একটা সারপ্রাইজ, আমার এই 3rd আইবুড়ো ভাত, বাট খুবই মেমোরেবল হয়ে থাকবে। খুব মিস করব তোমাদেরকে। তো ফাইনালি বাড়ি পৌঁছে যাওয়ার পরে বাড়ির ডেকোরেশনগুলো দেখাচ্ছিলাম, কালকে ভগবত পাঠ হবে। যাই হোক, এখানে বাড়ির সকল সদস্যরা মিলেই কুঞ্জটা সাজিয়ে নিচ্ছে।
আর খুবই সুন্দর। এইদিকেও ডেকোরেশন ছিল। আমাদের বাড়ি কীর্তন হয়ে যাওয়ার পরপরই বিয়ের ডেট চলে আসছে খুব তাড়াতাড়ি। আর কবে কি বিয়ের ডেট আছে না আছে, কবে ঠিকঠাক হয়েছে সব কিছুই তোমাদের সাথে নিয়ে আসবো। ভিডিওগুলো আনতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করো না, কারণ একটু পাশে থেকো। বিয়ের পরে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে ভিডিও আনতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে প্রত্যেক দিন ডেলি টু ডেলি ব্লগ নিয়ে আসবো। যাই হোক, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার। ভিডিওটা আমি এই অবধি রাখছি। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যেটা বলার আবারও জানাই, আমার এই 7 জন টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে প্রচুর তোমাদেরকে মিস করব। আমাদের এই গ্যাংটা না, সত্যি কথা বলতে তার মধ্যে দিয়ে একজন করে বেরিয়ে গেলে কেমন একটা মিসিং ফিলিংস হয়। যাই হোক, আমাদের গ্যাং কোনোদিনই মিসিং হবে না। আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, সমস্ত কিছু তখন আবার সেই ব্লগের মাধ্যমেই নিয়ে আসব। যাই হোক, ব্লগটা তোমরাও দেখবে জানি, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো। যতদূর ভিডিওর সমস্ত কিছু আমার কাছে ছিল না, যতটুকুনি যা ভিডিও ফুটেজ, ভিডিও ক্লিপ ছিল সেগুলোর মাধ্যমেই শেয়ার করলাম, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো সেই লোড করেছিলাম ঠিকই, কিন্তু কাছে এখন বর্তমানে যখন এডিট দিতে বসেছি তখন আর নেই। যাই হোক, আর বেশি বকর করব না। লাভ ইউ অল, বাই বাই। ভিডিওটা আমি এত দূরই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।